ভয় করা উচিত, আমাকেই ভালোবাসা উচিত। দুইটাই আল্লাহ বলছে, ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাহকেই ভালোবাসো, ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাহকেই করো, আল্লাহকেই করো, আল্লাহকেই করো। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আবার আল্লাহই বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তরাত্মা যাদের ভয়ে কেঁপে ওঠে, কেঁপে ওঠে। মান খাশিয়ার রহমানা বিল গায়ব, না দেখে যে মহান আল্লাহকে ভয় করে। তো আল্লাহর ভয় ইমানদারের কাছে আল্লাহর চাওয়া, আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। আল্লাহ আমাদের কাছে এটা চায়। আল্লাহ যেন বলে বান্দা বিশ্বাস করো, আমি দয়া করে মায়া করে ঈমান তো এমনিই দিছি বেটা। সেদিন মায়ের পেট থেকে বের হইছিলা, আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি আনিস চলো ঈমানটা সাথেই নিয়ে যাও, ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও। আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে আজান দিয়া একামত দিয়া আমারে যেন শুনায় দিছে তুই বড় ভাগ্যবান, তুই এক ইমানদারের সন্তান। ভাইয়া এটা কত বড় দৌলত, বিশ্বাস করেন ঈমান কত বড় দৌলত। সাত আসমান ও জমিন যদি কাউকে 1000 বারও দেওয়া হয় কিন্তু ঈমান নাই, আল্লাহর কসম তার এক কানা করি কোনো মূল্য নাই, এক কানা করি। পৃথিবীর সমস্ত বেঈমান কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক মুরতাদ, এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে, ঈমান না থাকার কারণে খোদার কসম আখিরাতে এক জাররা কোনো বিনিময় পাবে না, বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছে সমস্ত বেঈমান কাফের হাসরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দুও ওজন আসবে না, আসবে না। অতএব আমার ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বললেই হে ঈমানদারগণ, এটা যদি বলে তো আপনারা কে কে হাত তুলবেন? চাই তোলেন তো। মানে এই ডাকে যে আপনারে ডাকছে এ কথা আপনি বুঝছেন নি? বলেন বলেন, আপনারা সবাই বুঝছেন কিনা বলেন? তাহলে এই যে বুঝলেন, হাত নামান, যে আমারে ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলাতে, হে ঈমানদারগণ বলাতে যে আপনি হাত তুললেন, আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে, আমারে বলছে, এর চাইতে বড় সৌভাগ্য আর কি? এর চাইতে বড় সৌভাগ্য আর কি? তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিলেন, এমনি দিলেন। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম। এই চিল্লার সফরে আমার 26 জন সাথী ছিল আমার সাথে। পুরা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম। 16 জন আলেম আমার সাথে ছিল। 40 দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম। আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ করাইছেন। 40 দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই 40 দিনের মেহনতে পরবর্তীতে 40 দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি, তো সেই সংখ্যাটা হলো 950 লোক, 63টা জামাত। কাকরাইলের মেম্বর থেকে কাকরাইলের মুরব্বী 5 বার বা 6 বার জিজ্ঞাসা করছে কথা এটা যে কয় জামাত। তা আমাকে মৌলানা সাহেব একজন বলল 63। উনি এটা বোঝেই না কথা এটা যে কি কয় হইতে। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। তো বলতেছিলাম ওই সময় একজন 72 বছর বয়স্ক একটা লোক, তার 2 ছেলে মুসলমান, লোকটা হিন্দু। ওনার ছেলেরা আমগোর কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন। আমি 3 জন হুজুর সহ আমি একজন আরো 2 জন আলেম নিয়ে 2.5 ঘন্টার চাইতে বেশি ওই চাচারে, 72 বছর বয়স্ক লোকটা, কি পরিমাণ কাকুতি মিনতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন। আপনার 2টা ছেলেই কালেমা পড়ছে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনিগুলো মুসলমান।
আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান, আপনি একটা লোক বাকি রইলেন, আপনি কালেমাটা পড়েন, কালেমাটা পড়েন। কত অনুরোধ করছি, চোখের পানি ফেলছি আমি, কিন্তু লোকটা কালেমা পড়ে না। সে বলে না আমি পড়বো না। তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম, বিশ্বাস করেন যে হায় 72 বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই। আর আমারে আপনারে আল্লাহ তাআলা সেই 2 বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত হাজারবার আমরা আমাদের মালিকের কালেমা উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্যের কি প্রতিদান, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি হইতে পারে বাপ? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কোরআনের ব্যাপক ব্যবহৃত শব্দ এটা, তাকওয়া, 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 তাকওয়া। এখন আসেন, এই তাকওয়া মানে কি? যেটা আল্লাহ আমার কাছে চাইছেন, এই সেইটাই হলো 2টা জিনিস। 1 নাম্বার তারকুল মুনকারাত, আরেকটা হলো ফি'লুল খায়রাত। 1 নাম্বার হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নাম্বার হলো সমস্ত হুকুম পালন করা। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের কাছে চায় 2টা জিনিস। বান্দা তুমি ইমানদার, তোমারে বলছি, তোমারে জান্নাত দেবো আমি তোমার জন্য বানাইছি জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকির জন্যই জান্নাত বানানো হয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, এই কারণে সফল। তাহলে জান্নাত আল্লাহ বানাইছেনই ইমানদারের জন্য। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমি আমার নেককার ইমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, ঈমান আমাদেরকে দিয়েছেন। এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন, আমাকে ভয় করে গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও, প্রতিটা হুকুম পালন করো, প্রতিটা গুনাহ বর্জন করো। আমারে তুমি দেখো নাই বান্দা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমারে ভয় করো, আমারে দেখতে চাও, চারিদিকে তাকাও, জিদার দেখতা হো তু হি তু। এই জমিন ও আসমানের ডানে বামে উপরে নিচে যেদিকেই দেখবা বান্দা, আমি আল্লাহকেই খুঁজে পাবা। গাছে দেখো, মাছে দেখো, ফলে দেখো, ফুলে দেখো, মানুষের নিজের দেহের মধ্যে, ওয়াফি আনফুসিকুম, তোমার নিজের শরীরের মধ্যে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবা, আমার কুদরতই খুঁজে পাবা। তোমার বাড়ির সামনের গাভীটার দিকে দেখো, লাল রঙের গাভী, কালো রঙের গাভী, সাদা রঙের গাভী, অথচ প্রতিদিন আমি বের করি দুধ সাদা ধবধবে, রং ভিন্ন, কালার ভিন্ন, দুধের রং একই কালার। আল্লাহ বলেন এভাবে যেদিকে দেখবা আমি আল্লাহকে খুঁজে পাবা, আল্লাহকে খুঁজে পাবা। অতএব আমাকে না দেখেই তুমি ভয় করো, আমাকে না দেখেই ভালোবাসো, আমাকে না দেখেই আমাকে ডাকো, না দেখেই কবর মানো, না দেখেই হাসর মানো, না দেখেই কিয়ামত মানো, না দেখেই কবরের আযাব বিশ্বাস করো, না দেখেই জান্নাত বিশ্বাস করো, না দেখেই জাহান্নামকে ভয় করো। না দেখে যদি তুমি আমাকে বিশ্বাস করো, ভয় করো, আমি ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই কথাইটাই আল্লাহ এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, বিল গায়ব, না দেখে। এখানে তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে ইয়াখাফুনাল্লাহা ওয়া ইয়াখাফুনা আযাবাহু, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, আখিরাতের সবগুলো ঘাটকে ভয় করে, নিজেদের মৃত্যু, কবর, কবরের আযাব, হাসরের মাঠ, আমলনামা, মিজান, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, এই সবগুলো বিষয়ের চিন্তা করে, ভয় করে যে হায় মিলবে কিনা, শাস্তি হবে কিনা, জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, আমার আল্লাহকে পাবো কিনা, এই সব ভয় যার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। ও আজরুন কবির, এবং মহান বিশাল বড় প্রতিদান। স্পষ্ট লিখছে ইয়ানি আল জান্নাহ, তাফসীরে লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার জান্নাত তাকে বুঝায় দেব। তার মানে কি? তার মানে বুজুর্গানে দ্বীন বলে যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে 2টা জিনিস বুঝাইয়া দাও, নিজের ঈমান, নিজের তাকওয়া।
এক নম্বরে ঈমান বুঝায়া দাও, দুই নম্বরে গুনাহমুক্ত একটা জীবন বুঝায়া দাও। গুনাহ থেকে বাঁচো, নেক আমলে অভ্যস্ত হও, তা আল্লাহ তাআলা বলবে বান্দা